হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দেখতেই পাচ্ছ আমি কাঁকড়া কাটছি। প্রথমে কাটছিলাম, ভাবছি বেশি হলে কি হবে, দুবেলা খাবো, কিন্তু তারপরে ভাবলাম না, দুবেলা হবে না, একটুখানি হয়ে যাবে। তার জন্য আবার ডবল কাঁকড়া কাটছি। প্রথমটা কেটে ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রেখেছিলাম, তারপরে ভাবলি না একটু কী হবে, আর দুটো রাখবো কেন, কেটে ফেলি, হয়ে যাবে। তাই যখন কাটছি প্রচুর কাঁটা উঠে যায় হাতে, প্রচুর কষ্ট এগুলো কাটতে। কেটে কাঁকড়ার ঝোল বানাবো, কষা হবে, সবাই বসে খাবো, মজা লাগবে। দেখতেই পাচ্ছ, কিন্তু কাটতে তো প্রচুর কষ্ট। একটু ওইদিকে দিয়ে গেলে হাতে কাঁপে দেবে, রক্ত বের করে দেবে, বলো না, প্রচুর কষ্ট কাটতে। হাতে কাঁটাও পড়ে যাচ্ছে। তেল দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি, কাঁকড়াগুলো ভেজে নিয়েছি। এবার নাহলে ছাড়বে না, মশলা দিয়ে আটকে থাকবে। দেখতে দেখতে তারপরে দুপাশে টেনে পেঁয়াজটা ছাড়াতে হবে। দেখছো তো, কাটতে হবে, কেটে এইদিকে কাটা হচ্ছে। পরে আবার কেটে কাটার পরে এগুলো কেটে রেখে দিয়ে সবগুলো এমনি জ্বালা হয়ে গেছে। দাদা বলছিল কাঁকড়া নিয়ে এসো, আমি তোমারটা কইছি নি ছাড়ি দিবা বাবার ফটো দিবা না তো কইলি তুমি কানে কম শুনি তো বাবা মা জানে তো বললো উঠরেই বুঝতে সেটা থেকে বুঝলে কি ঢং করে রেখেছি। এই যে ওটাই তো মজা কর। আদা বাটা দিচ্ছি এখন। আদা বাটা দিয়ে নাড়ছি এখন। কাঁকড়াগুলো বড় বড় সব দিচ্ছে ডালগুলো বড় বড় নিলাম, বড় বড় ডালগুলো নিলাম। এবার এগুলো বেছে নিয়েছি। দেখাও দেখাও আর একবার বড় দাঁড়গা বড় আদা রসুন বাটাটাও এখন। এরপরে লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি। লঙ্কা হলুদ দিয়ে নাড়তে নাড়তে একটু করে এবারে টমেটো দিয়ে দেখো কত বড় দাঁড়, দেখো কত বড় দাঁড়টা দেখাচ্ছি। হয়ে যায়, আর একটু বাকি, সামান্য কাঁকড়াই তো হয়ে গেল অবশ্য। ঢেলে দিলাম আমি নাড়তে নাড়তে, এরপরে তো হয়ে গেল, একটুখানি বাকি আছে। তোমরা বাড়িতেও খেতে পারো, বানিয়ে দেখো, হেভি টেস্টি লাগে খেতে। কি সুন্দর, দারুণ হয়েছে কাঁকড়ার তরকারিটা, দেখো। দেখলেই তো জিভে জল আসবে সবার। তোমরা যদি খেতে চাও আসো আমার বাড়িতে, বানিয়ে খাওয়াবো। কাঁকড়ার ঝোল, এটা জল ঢালবো না, অল্পই থাকবে।